শুরুতেই একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, ট্রেডিং কখনোই শতভাগ সেফ না। এটা সবসময় রিস্কি, আর রিস্ক ম্যানেজ করতে না পারলে যত বড় ক্যাপিটালই থাকুক মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যেতে পারে। কিন্তু সুখবর হলো, সঠিক স্ট্র্যাটেজি, ধৈর্য আর মানসিক নিয়ন্ত্রণ থাকলে ট্রেডিংকে রিস্ক থেকে সুযোগে রূপান্তর করা যায়। আজ আমি করেছি মোট 8টা ট্রেড, তার মধ্যে 2টা লস করি, 2টা রিফান্ড হয় আর 4টা উইন করি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে প্রফিট হয়েছে $78। এটা প্রমাণ করে যে লস মানেই শেষ নয়, বরং প্রতিটা লস হলো শেখার সুযোগ। আর ধারাবাহিক সঠিকভাবে ট্রেড করলে ছোট ছোট প্রফিট একদিন বড় সাফল্যের রূপ নেবে ইনশাআল্লাহ। তো চলুন আজকের ট্রেডিং সেশনটি উপভোগ করা যাক। প্রথমেই NZD CHF মার্কেটে ডাউন একটা ট্রেড নেওয়ার চিন্তা করি, কারণ 1 ঘন্টার একটা লেভেল আছে এই জায়গায়। OHLC মেথডের 1H টাইম ফ্রেমে একটা লেভেল আছে এই জায়গায়, এই যে এখানে একটা লেভেল আছে, এই লেভেল থেকে মার্কেটে ডাউনে যাওয়ার কথা। আজকের প্রথম ট্রেড নিয়েছিলাম কার্ডানো মার্কেটে $20, ওটা লস হয়। ভুলবশত রেকর্ডিংটা তখন অন করতে মনে ছিল না, যার ফলে ওই ট্রেডটা দেখাতে পারি নাই। তবে এটা দ্বিতীয় ট্রেড $40। এই ট্রেডটা ছিল আমার গ্রুপের সঙ্গে ট্রেড। ধারণা ছিল যে এই লেভেলটা থেকে মার্কেট বাধা পেয়ে একটু উপরের দিকে উঠতে পারে। ওকে, এই লেভেলটাকে ভেঙে ফেলেছে, মার্কেট আর উপরে উঠবে না। 1 ঘন্টার লেভেল তো সামান্য কারেকশন করাই যায়। 1 মিনিট এসে আমাদের ট্রেড কিন্তু প্রফিট। $20 লস হওয়ার পর $40 প্রফিট হয়। এখন আমরা USD/BTT মার্কেটে দেখতে পাচ্ছি, এখান থেকে এই ট্রেডটা অবশ্য এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে ক্লিক করে দিয়েছিলাম, যার ফলে ট্রেডটা আটকানোর সুযোগ হয়নি। এত বড় একটা গ্যাপ হয়েছে, বিশাল গ্যাপ। এই ধরনের গ্যাপ হলে সাধারণত আমি ট্রেড নেই না, কিন্তু যেহেতু একটা স্ট্রং লেভেল ছিল, এই লেভেলটা দেখে আমি ট্রেডটা নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত ক্লিক করার সাথে সাথেই দেখতে পাই যে মার্কেটে একটা গ্যাপ হয়েছে। শুরুতেই গ্যাপটা চোখে পড়লে এখানে আমি ট্রেড নিতাম না। মার্কেট আপের দিকে চলে যাচ্ছে, এই গ্যাপটা হয় যে লেভেল ছিল এটাকে স্কিপ করে ফেলছে, যার ফলে মার্কেট আপের দিকে চলে যাচ্ছে। আমাদের এটা $20 করার কথা ছিল, যেহেতু 40 প্রফিট আসছে, ভুলবশত 40তেই ট্রেড পড়ে যায়। এখন বাধ্য হয়ে আমাকে $80 ট্রেড নিতে হবে পরের ট্রেড। এই যে এই লেভেলটা দেখে ট্রেড নিয়েছিলাম, লেভেলটা খুবই ভালো একটা লেভেল ছিল। মার্কেটটা গ্যাপ হওয়ায় এটা লস দিয়েছে। যাই হোক, আমি যেহেতু $40 লস হয়েছে, আমি $80 ট্রেড প্লেস করব। এখানে $80 ট্রেড নেব ইউরো GBP রিয়েল মার্কেটে। এখান থেকে আপে একটা ট্রেড করে দিব। এই ট্রেডটা আপে নেওয়ার কারণ কি? কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন ক্যান্ডেল, এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল, আর রেড কালারের যে হরিজন্টাল লাইন, এটা হচ্ছে একটা 1 ঘন্টার উইক লেভেল। তো মার্কেট এই উইক লেভেলকে ব্রেক করেছে, ব্রেক করে রিটেস্ট করেছে। রিটেস্ট করে এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার কথা। যদি আপ থেকে ঘুরে আসছে, মার্কেট এখান থেকে আপে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস ছিল। দেখা যাক শেষ মুহূর্তে মার্কেট কি করে। ওকে, এটা একটা রিফান্ড ট্রেড হয়। যেখানে আমি ট্রেড নিয়েছি ওই জায়গায় মার্কেট ক্লোজ দিয়েছে, আমার এই ট্রেডটা লস হয়নি। তারপরে NZD CHF মার্কেট একটা বিগ ক্যান্ডেল স্ট্রং লেভেলে ক্লোজিং দেয়। এখান থেকে মার্কেট অল্প একটু আপে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপে আরেকটা লেভেল আছে, স্ট্রং লেভেল। এটাও কিন্তু 1 ঘন্টার একটা লেভেল। OHLC মেথডে H1 টাইম ফ্রেমে একটা লেভেল আছে, এই লেভেলকে মার্কেট ব্রেক করতে পারবে না হয়তো। বিগ ক্যান্ডেল দিয়ে যেহেতু এই লেভেল আসছে, এখান থেকে একটা ক্যান্ডেল ডাউনের দিকে যেতেই পারে। আমি $80 ট্রেড এই মার্কেটে নিয়েছি। বিগ ক্যান্ডেল স্ট্রং লেভেলে ক্লোজিং, পরের ক্যান্ডেল রিভার্স, ছোট একটা হলেও রেড ক্যান্ডেল হবে এই পয়েন্টটা থেকে। মার্কেট উপরের যে লেভেল, এটা স্ট্রং লেভেল। 1 ঘন্টার টাইম ফ্রেমে এটা একটা বডি লেভেল, এটাকে মার্কেট এত সহজে ভাঙতে পারবে বলে মনে হচ্ছে না। মার্কেট এখান থেকে একটা ছোট হলেও রেড ক্যান্ডেল দিবে, আর আমাদের ট্রেডটা প্রফিট হবে। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এখানে যে কটা ট্রেড নেওয়া হয়েছে, প্রত্যেকটা ট্রেড ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। আর 5-6 সেকেন্ড আছে হাতে। দেখা যাক, আমাদের ট্রেড কিন্তু উইন। ওকে, এখন যেহেতু $80 প্রফিট আসছে, আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আগে এটা $20 করে নিব। $20 করে নিব। আমরা প্রফিট করেছি 2টা। ওকে, এই ইউরো SGD এই মার্কেটে একটা বিগ ক্যান্ডেল স্ট্রং লেভেল আসছে, সেই সুবাদে ডাউন একটা আপে একটা ট্রেড নিয়েছি।
সাধারণত এই ধরনের মার্কেটে আমি ট্রেড নেই না, কখনোই নেই না। তবে এটা নেওয়ার যে রিজন সেটা হলো 1 ঘন্টার একটা উইক লেভেল আছে, এই 1 ঘন্টার উইক লেভেলের উপরে ভরসা করে ট্রেড নিয়েছি। এখন বডি লেভেলে অবস্থান করতেছে, কিন্তু উইক লেভেলটা হচ্ছে নিচে। তো উইক লেভেল যেহেতু স্ট্রং ক্যান্ডেল মানে বড় ক্যান্ডেলে গিয়েছে, যার ফলে আমি ট্রেডটা আপে নিয়েছি। আশা করি ট্রেডটা একটা উইন ট্রেড হবে, দেখা যাক। না, মার্কেট ডাউনের দিকে চলে যাচ্ছে। এখান থেকে বড় ট্রেন্ড অবশ্য ডাউনে, কিন্তু দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত মার্কেট কি করে। ওকে, মার্কেট চলে আসছে আবারও রিফান্ডের জায়গায়, যদি একটু নিচে দেখাচ্ছে কিন্তু একই প্রাইস অবস্থান করতেছে। মার্কেট এটা রিফান্ড হবে। মার্কেট রিফান্ড হয়েছে, আমাদের ট্রেড লসও দেয়নি, প্রফিটও দেয়নি। এখন ট্রেড নেব ইউরো জিবিপি মার্কেটে। এটা একটা স্ট্রং লেভেল আছে, এখান থেকে মার্কেটে ডাউন একটা এন্ট্রি নেওয়াই যায়, যেহেতু স্ট্রং লেভেলে এসে পৌঁছিয়েছে মার্কেট। এই লেভেলটা 1 ঘন্টার লেভেলে একটা উইক লেভেল। এটা এই উইক লেভেল থেকে মার্কেট একটা ক্যান্ডেল হলেও ডাউনের দিকে আসবে। মার্কেট যদিও ব্রেকআউট করার চেষ্টা করতেছে, কিন্তু হাতে সময় আছে প্রচুর, মার্কেট চলে আসতে পারে যে কোনো সময়। এই তো মার্কেট চলে আসতেছে। ইউরো জিবিপি রিয়েল মার্কেট, কিন্তু এটা ওএইচএলসি মেথড মূলত রিয়েল মার্কেটের মেথডই। রিয়েল মার্কেট এটা ভালো কাজ করে, তবে দেখলাম যে ওটিসি তো এই মেথডটা কাজ করতেছে, যার ফলে ওটিসি তো ট্রেড নিচ্ছিলাম। NZD-CHF-টাও একটা লেভেলে ছিল, এটাও বারবার নজর রাখতেছিলাম যে এই মার্কেটটা কী করে দেখার জন্য। এটাও একটা স্ট্রং লেভেল, 1 ঘন্টা লেভেলে সে ক্লোজিং দিয়েছে। মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা ট্রেড নিয়েছি রিয়েল মার্কেটে ইউরো জিবিপিতে, আর ওটিসি NZD-CHF ওইটাতে ট্রেড নেওয়া হয়নি। এটা এমনিতেই দেখতেছিলাম যে এটা কি করে। হ্যাঁ, এটা নিলে লস হয়তো, কিন্তু আমরা যেটাতে নিয়েছি এটা প্রফিট আসছে। এখন USD IDR মার্কেটে আপের জন্য একটা ট্রেড নিব, কারণ এটা উইক লেভেলকে 1 ঘন্টার উইক লেভেলকে ব্রেক করে মার্কেট ডাউনে চলে আসছে। এখন বডি লেভেলে একটা রিভার্সাল ক্যান্ডেলের মতো তৈরি হয়েছে, নিচ থেকে মার্কেটে বাই প্রেশার ছিল। আর প্রিভিয়াস এই জায়গায় লেভেল আছে, 1 ঘন্টার লেভেল আছে, তাছাড়া 1 ঘন্টার এটা বডি লেভেল, 1 ঘন্টার বডি লেভেল। আর ক্যান্ডেলটা একটা রিভার্সাল সাইন প্রদান করে নিচের উইকটা, যার ফলে এখান থেকে আপে ট্রেড নিয়েছি যে এখানে অন্তত একটা ক্যান্ডেল হলেও গ্রিন আসবে। সেই সুবাদে আমি আপের জন্য ট্রেডটা নেই, দেখা যাক আমার এই ট্রেডটা প্রফিট হয় কি না। আর 14, 13, 12 হয়ে যাবে, এটা প্রফিট হয়ে যাবে আশা করি। মার্কেট এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। ওকে, আমাদের ট্রেড কিন্তু প্রফিট, আমাদের ট্রেড প্রফিট। রেজাল্ট আসতে একটু সময় লাগতেছে। আমাদের ট্রেড প্রফিট USD IDR ছিল এই ট্রেডটা 4731। লিডারবোর্ড যদি চেক করি, এখানে $78 প্রফিট, আজকে $78 প্রফিট, আলহামদুলিল্লাহ। তো এই হলো আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের আজকের ট্রেডিং সেশন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখে ফেলুন। আর যদি আপনি আমাদের সঙ্গে থেকে আমার এই লাইভ ট্রেড দেখে ট্রেড করতে চান, তাহলে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। টিকটকের বায়োতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যদি লিঙ্কটি কাজ না করে তাহলে লিঙ্কটি কপি করবেন, কপি করে ব্রাউজারে পেস্ট করবেন, তখন আশা করি কাজ করবে। তো আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।